আসসালামু আলাইকুম, মনিরা ব্লগ কিচেনে আপনাদের অভিনন্দন। আজকে আপনাদের তৈরি করে দেখাবো পেঁয়াজ কলি দিয়ে মজাদার একটি রান্নার রেসিপি। সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটি উপভোগ করুন। এই যে পেঁয়াজ কলি ক্ষেত থেকে উঠিয়ে নিয়ে আসা একদম ফ্রেশ টাটকা, এগুলো এভাবে ছোট করে টুকরো করে কেটে নিতে হবে। এর চাইতে চাইলে ছোট করেও কেটে নিতে পারেন। ফুলগুলো বাদ দিয়ে দিব, শুধু পেঁয়াজ কলিগুলোই নেব। এবার রান্নার জন্য চলে আসলাম। 8-10টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি তেলের মধ্যে। যেহেতু পেঁয়াজ কলি, এর জন্য এখানে পেঁয়াজের ব্যবহারটা করব না। আপনারা চাইলে পেঁয়াজও দিতে পারেন, তবে পেঁয়াজ দেওয়ার কোনো প্রয়োজন নেই। কিছু রসুনের কোয়া একটু কুচি করে দিয়েছি, দিয়ে এখন আমি নেড়েচেড়ে ভেজে নিব। নেওয়ার পর এখন আমি পেঁয়াজ কলিগুলো দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নিতে হবে। শুধু পেঁয়াজ কলি খেতে তেমন একটা ভালো লাগে না, এর জন্য 4-5টা আলু এভাবে টুকরো করে কেটে নেওয়া হয়েছে, সেটা দিয়ে দেওয়া হলো পেঁয়াজ কলির মধ্যে। এখানে শুধু এখন আমরা হলুদ আর লবণ ব্যবহার করব, তাছাড়া আর কোনো কিছুই এখানে ব্যবহার করার প্রয়োজন নেই। 1.5 চামচ লবণ দিয়ে দেওয়া হলো। এরপরে এখন 1 চামচ হলুদ দিয়ে দেওয়া হবে। এই যে হলুদ দিয়ে দেওয়া হলো, দিয়ে এখন আর কিছুই না, নেড়েচেড়ে নিতে হবে। এটি রান্না করতে প্রায় 15 থেকে 20 মিনিট সময় লাগবে। পেঁয়াজ কলি থেকে প্রচুর পরিমাণে পানি বের হবে, এই পানিটাই একদম শুকিয়ে নিতে হবে। এক্সট্রা কোনো পানি দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। ক্ষেত থেকে আসলে টাটকা সবজিগুলো উঠিয়ে এভাবে রান্না করে খেতে কিন্তু অনেক অনেক মজার। আর যদি হয় মাটির চুলায় রান্না, তাহলে তো কথাই নেই। কে কে খেয়েছেন এরকম পেঁয়াজ কলি দিয়ে রান্না? পেঁয়াজ কলি দিয়ে কিন্তু অনেক প্রকার রান্না করা যায়, অনেক ধরনের আইটেম। এই খাবারটাও একদম বেস্ট একটি খাবার। আপনারা যারা কখনো এভাবে তৈরি করে খাননি, একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন, এত টেস্ট বলার মতো না। এই যে পানিটা অনেকটা শুকিয়ে এসেছে, ঢেকে দিয়ে দিয়ে রান্না করতে হবে। ঢেকে দিলে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। রান্না আমার প্রায় হয়ে এসেছে, আর কিছুক্ষণ নেড়েচেড়ে একটু রান্না করে নেব। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে? যদি ভালো লেগে থাকে, তাহলে যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখছেন বা দেখেন বা দেখবেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। লবণটা কম হয়েছিল, এর জন্য আর খানিকটা লবণ দিয়ে দিলাম। দিয়ে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে নিব। দেখেছেন কতটা সুন্দর হয়ে এসেছে তরকারিটা। গরম ভাতের সঙ্গে মাছ মাংসর প্রয়োজন নেই, এরকম যদি পেঁয়াজ কলির একটা মজাদার তরকারি থাকে বা এর সঙ্গে যদি ডাউল থাকে, ভর্তা থাকে, তাহলে তো আর কথাই নেই। মাছ মাংস তো আমরা সবসময় খাই, মাছ মাংস খেতে খেতে কিন্তু অরুচি চলে আসে। এই জন্য রুচিটাকে একটু পরিবর্তন করার জন্য মাঝে মধ্যে এই খাবারগুলো খেলে কিন্তু অনেক ভালো লাগে। এই যে একদম রেডি আমার রান্নাটা। পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে। এই যে দেখুন, একদম পারফেক্টভাবে রেডি। এখন আমি নামিয়ে পরিবেশন করিয়ে দেখাবো আপনাদের। এই যে দেখুন, একদম রেডি। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য।